আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইডেন্টিফায়ার সম্পর্কে জানবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি কোড লিখতে গেলে আইডেন্টিফায়ার বারবারই আপনাকে ব্যবহার করতে হবে, আর আইডেন্টিফায়ার বাদে আপনি কোড লিখতেও পারবেন না। তো খেয়াল করেন যে জিনিসটা কি। তো এটার জন্য আমি একটা সিনারিও ক্রিয়েট করি সর্বপ্রথম। ধরেন আপনার এনআইডি আছে। তো এনআইডি এটা তো নির্বাচন কমিশনের কাজ, তাই না? এটা তারা মেইনটেইন করে। এখন এটা কিন্তু বিভিন্ন সিম কোম্পানিও কিন্তু এটা ইউজ করে না? কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করেন নতুন সিম কেনার জন্য, সে সময় সিম কোম্পানিরা কিন্তু এই এনআইডি ভেরিফাই করে। তো তার মানে ধরেন যে বাংলা লিংক, তারপরে কি, তারপরে গ্রামীণ ফোন, এরা প্রত্যেকেই কিন্তু ওই এনআইডি নাম্বারটাকে ব্যবহার করতেছে। এখন তারা কিভাবে ব্যবহার করতেছে? তো দেখেন, এই এনআইডি নাম্বার আছে হচ্ছে নির্বাচন কমিশনের ওখানে, কিন্তু ওই জায়গা থেকে প্রত্যেকেই ডেটা অ্যাক্সেস করতেছে। গ্রামীণ ফোনও ডেটা অ্যাক্সেস করতেছে, বাংলা লিংকও ডেটা অ্যাক্সেস করতেছে। এটাকে এপিআই বলে। তো অ্যাক্সেস করলে এখন আমার কোশ্চেন হচ্ছে, এই ডেটা স্টোর করা কত জায়গাতে বা কোন জায়গাতে? এই ডেটা অনলি স্টোর করা কিন্তু এক জায়গাতে, সেই নির্বাচন কমিশনের সার্ভারে, কিন্তু সেটা ইউজ হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গাতে, তাই না? তারপরে আরো ধরেন যে অন্য জায়গাতে ইউজ হতে পারে কোথায়, ধরেন যে পাসপোর্টে, তাই না? পাসপোর্টেও আমরা এনআইডি ভেরিফাই করি। তো এই সমস্ত কিছু যেটা আমি বলতেছি, ডেটা এক জায়গাতে, অ্যাক্সেস হচ্ছে বিভিন্ন জায়গাতে। এই কনসেপ্টই হচ্ছে আইডেন্টিফায়ারের কনসেপ্ট। আমি গত ভিডিওতে এরকম একটা লাইন লিখছিলাম, প্রিন্টএফ সাম ইকাল টু %d \n দিলেও দিতে পারেন, নাও পারেন, 10 + 3, তাই না? সেমিকোলন। তো এটার আউটপুট কি? এই কোডের আউটপুট হচ্ছে সাম ইকাল টু 13, ঠিক তো? এখন এখানে ডেটা কোনটা কোনটা? এখানে ডেটা হচ্ছে এই 10 আর এই 3, দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এই দুইটার যোগফল আমরা এখানে প্রিন্ট করছি। তো ঘটনা হচ্ছে, এই যে 10, এই যে 3, যোগফল 13। এখন আপনার কাছে আমি কোশ্চেন করলাম যে 10 আর 3 এর যোগফল তো 13, এটা দুইবার প্রিন্ট করতে। তাহলে আপনি কি করবেন বলেন তো? পরে আবারও লিখবেন প্রিন্টএফ সাম ইকাল টু %d \n দিলাম, তো পার্সেন্ট, তারপরে ডাবল কোটেশন 10 + 3, রাইট? এটা আপনি করবেন। তো এখানে কি করলেন বলেন তো? ওই যে 10 ডেটা, সেটা আবারও রিইউজ করলেন, এবং সেটা কিন্তু হাতে লিখলেন, 3কেও আপনি লিখলেন। আপনাকে যদি এখন বলে যে 10 বার আপনাকে 10 আর 3 এর যোগফল 13 এটা দেখাইতে হবে, বা এই লাইনটা লিখতে হবে, আপনি 10 বার এরকম করবেন, ঠিক না? তার মানে 10 এই যে লেখাটা, বা 3 এই যে লেখাটা, বা এই সংখ্যাটা আপনি বারবার লিখতেছেন। তো উচিত কি? উচিত হচ্ছে আমাদের এই আইডিয়ার মতো, যে আমরা 10 আর 3 এক জায়গাতে রাখবো, যেইটাকে আমরা বিভিন্ন জায়গাতে যতবার আমার কাজে লাগে ততবার ইউজ করব। আমার বারবার এই 10 আর 3 এরকম করে লেখার কোনো দরকার নাই, কারণ এই একই জিনিস বিভিন্ন জায়গাতে ইউজ হচ্ছে। এখন আমি প্রোগ্রামের একটা উদাহরণ দিই। যেমন পায়ের মান 3.1416, এটা সফটওয়্যার তৈরি করতে গেলে পায়ের মান লাগে। তো 3.1416 এটা কি যত জায়গাতে লাগবে? ধরেন 100 জায়গাতে লাগতেছে, তো 100 জায়গাতেই কি আমি 3.1416 এটা লিখবো? অবশ্যই না। আমার উচিত কি? 3.1416 এক জায়গাতে রাখা, স্টোর করা, এবং যত জায়গাতে লাগে ওইটাকেই রিউজ করা। এবং দিস ইজ দ্য কনসেপ্ট অফ আইডেন্টিফায়ার। এবং বাস্তবিক জীবনে আমরা আইডেন্টিফায়ারের ভেতর দিয়ে চলতেছি। প্রত্যেকটা জিনিসের আমরা কি করছি? একটা করে নাম দিয়ে দিচ্ছি, এবং সেই নাম ধরেই তাকে আমরা চিনি। তো আমরা এই 10-এর জন্য একটা নাম দিতে পারি, 3-এর একটা নাম দিতে পারি। যত জায়গাতে দরকার 10-এর ওই নাম ধরে ডাকবো, 3-এর ওই নাম ধরে ডাকবো। দিস ইজ কল্ড আইডেন্টিফায়ার। ঠিক আছে? তো এখন আসেন, আইডেন্টিফায়ার এর টাইপটা কি? আইডেন্টিফায়ার আসলে বুঝছেন আশা করি। আইডেন্টিফায়ার হচ্ছে দুই রকম। একটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল, আর একটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট। তো এদের সম্পর্কে বলার কিছু নাই। ভ্যারিয়েবল তার মানে যে আইডেন্টিফায়ারগুলোর ভ্যালু চেঞ্জ হতে পারে, আর কনস্ট্যান্ট যে আইডেন্টিফায়ারের ভ্যালুগুলো চেঞ্জ হয় না। যেমন কনস্ট্যান্টের যদি উদাহরণ দিই, পায়ের মান, তাই না? এটা একটা আইডেন্টিফায়ার, এটা একটা ডেটা যা কখনোই চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট ডেটা, তাই না? ভ্যারিয়েবল যেটা পরিবর্তন হয়, যেমন হতে পারে আজকে ক্লাস 6 আমার রোল ছিল 13, 7 এ 4, তো রোল নাম্বার এটা টোটাল লাইফ স্প্যান জুড়ে কিন্তু এটা পরিবর্তনশীল, তাহলে ওটা কিন্তু ভ্যারিয়েবল। তো বুঝতেই পারছেন, আইডেন্টিফায়ার হচ্ছে দুই রকম, ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট। তো এই দুইটা টপিক খুবই ভাস্ট, আমরা আস্তে আস্তে শিখবো। খেয়াল করেন, ভ্যারিয়েবল এইটা মানে একভাবেই শুধু ঘোষণা করা যায়, এটা হচ্ছে অনলি ওয়ান ওয়ে। তো আমি এটা লিখি, এটা ওয়ান ওয়ে, শুধু একটা ওয়েই আছে সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল সেভাবে তৈরি করা যায়। কনস্ট্যান্ট এটা হচ্ছে টু ওয়েস, দুইটা ওয়েস আছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার বা কনস্ট্যান্ট ঘোষণা করার সি প্রোগ্রামিংয়ে। মানে কনস্ট্যান্ট ডেটা দুইভাবে ডিল করা যায়, বাট ভ্যারিয়েবল ডেটা একভাবে ডিল করতে হয়। ঠিক আছে? দেখেন, এই দুইভাবে নাম আমি লিখে নিই, আমরা এগুলো ডিটেইলস পড়বো, কারণ এটা একটা টপিক, এটা একটা টপিক। কনস্ট্যান্ট দুই রকম ভাবে ঘোষণা করা যায় বা দুই রকম ভাবে তাকে হ্যান্ডেল করা যায়। একটাকে বলে হ্যাশ ডিফাইন, হ্যাশ ডিফাইনের মাধ্যমে কনস্ট্যান্ট হ্যান্ডেল করা যায়। আর একটা হচ্ছে CONST, কনস্ট কিওয়ার্ডের সাহায্যে, কনস্ট কিওয়ার্ডের সাহায্যে। দুইটা ওয়ে রয়েছে কনস্ট্যান্টকে হ্যান্ডেল করার জন্য, আর ভ্যারিয়েবল অনলি ওয়ান ওয়ে। ঠিক আছে?
তো এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকার কথা না। এখন আসেন আমরা একটা জিনিস পড়ি, খুবই ইম্পর্টেন্ট। আইডেন্টিফায়ার এটা একটা নাম, একটা ডেটার নাম, অফকোর্স 10-এর একটা নাম বা 3-এর একটা নাম, কিন্তু এই নামটা নির্দিষ্ট ফরম্যাটেই লিখতে হয়। এটার জন্য গাইডলাইন আছে, এটার বাইরে করা যায় না। ঠিক আছে, এখন সেই গাইডলাইন আমরা পড়বো।